সত্যি আমরা বাঙালিরা এত ঢিঠ হয়ে গেছি। প্রথমে আমাদেরকে কি বললো সরকার যে ডিভিডি লিঙ্ক করাতে হবে, ঠিক আছে, ডিভিডি লিঙ্ক নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে করানো হলো। তারপরে কি বললেন যে না, 13 পাতা ফর্ম ফিল আপ করতে হবে, যে যাবতীয় সব কিছু আমাদেরকে দিতে হবে। আমরাও হার কোথায় মানি, আমরাও ব্যাস প্রথমে তো সবাই শুরু করলো না দেওয়া যাবে না, হ্যানা ত্যানা, বাড়ির ডিটেলস, জমির ডিটেলস, এগুলো কিছু দেওয়া যাবে না যাবে না, একটা আন্দোলন হবে এরকম বলা হলো। আমার পাশের বাড়ির বৌদিও বলছিল, কিন্তু পরের দিন সকালবেলায় দেখি ওই বৌদি আগে গিয়ে লাইনে দাঁড়ালো। ঠিক আছে, আমরা সেটাও করে নিলাম। তারপরে কি হলো, কিছুদিন বাদে বললো না অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তাও আমরা হার মানিনি, অনলাইন ফর্ম ফিল আপ করে দিলাম। এবার বলছে 3 তারিখে যারা টাকা ঢুকেছে তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। চলো ঠিক আছে, সবাই এক চেটিয়া ফর্ম ফিল আপ করা হলো, চাই 500 টাকা লাগুক, চাই 200 টাকা লাগুক। এতেও একটা ধান্দা শুরু হয়ে গেল, ফর্ম ফিল আপের লাইনে দাঁড়ানোর জন্য 500 টাকা নিয়ে দাঁড়াতে হবে, 200 টাকা নিয়ে। তাও হাল কেউ ছাড়েনি, করেছে। এরপরে যত যা আসবে করবেও, আমরা সবাই করব, হয়তো তালবাহানা করবো ঠিকই, কিন্তু যত আমরাও ঢিঠ হয়ে রয়েছি যে সরকার কত ফর্ম ফিল আপ করাতে পারে, কত স্কিম আনাতে পারে, আনুক, আমরাও করব। কিন্তু আমি কি বলি, যে এই যে আপনারা এই সব তাণ্ডব না করে এই শুরুতেই আপনারা এসে কি করলেন, উচ্ছেদ, হকার উচ্ছেদ। জানি আইনত এটা করা উচিত ছিল বহু বছর আগে। তো এই যে বেচারারা রয়েছে, এরা তো সরকার, যেই সরকার যেমনভাবে এদেরকে চালিয়েছে তারা সেরমভাবে চলেছে না। তো আপনাদের কাছ থেকে আমাদের একটা আশা ছিল যে আপনারা হয়তো কিছু করবেন, করছেন, কিন্তু এদেরকে একটা ভালো জায়গা দিন। এরকম অনেক আছে, আমি অনেক স্টেট ঘুরেছি, যেসব স্টেটে আপনি গুজরাটে গিয়ে দেখুন, হ্যাঁ, গুজরাটে মানে যখন এরকম হকার উচ্ছেদ বা যে কোনো উচ্ছেদ করেছে তাদের জন্য বড় বড় প্লট বানিয়ে দিয়েছে, ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, তাদেরকে থাকার ব্যবস্থা করে তারপরে এগুলো করেছে। আমি জানি না আমাদের সরকার কেন এই জিনিসটা করছে না। ঠিক আছে, আপনারা একটার পর একটা করে যাচ্ছেন। আপনি অগ্নিমিত্রা ম্যাম বললেন কদিন আগে রাস্তায় থুতু ফেলা যাবে না, কাগজ ময়লা আর কিছু ফেলা যাবে না, ভালো, খুব সাধুবাদ জানাই এই জিনিসটাকে। কিন্তু ম্যাম, আপনি কি দেখেছেন বৃষ্টি হলে পরে রাস্তাঘাটের পরিস্থিতি কী হয়? এই যে বড় বড় যে পাইপগুলো লাগিয়ে রেখেছেন বাথরুম টাথরুমে জল নোংরা ময়লা যাওয়ার জন্য, তার যে ট্যাঙ্কগুলো বানানো হয়েছে, রিসিভার না কি বলে, যাই হোক বানানো হয়েছে, তাই একটু বৃষ্টি হলে সেইগুলো দিয়ে সমানে জল উঠতে থাকে, সেগুলো দেখেছেন আপনি? তো আগে সেইগুলোর ব্যবস্থা করুন। আপনি রাস্তাঘাট পরিষ্কার, নোংরা টোংরা ফেলা এটা উচিত না কারোরই, কিন্তু তার আগে একটা আনুন, ডিসিপ্লিন আনুন। আগে নিজেরা কিছু ডিসিপ্লিনে কাজ করুন। আপনারা তো একবার এটা বলছেন, একবার ওইটা বলছেন, মানে লোককে নাজেহাল করে দিচ্ছেন আপনারা। আপনারা সরকারি যারা চাকরি করে তাদের বউরা পাবে না, সরকারি বউদের খচিয়ে দিলেন। প্রাইভেটে বউদের আপনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না। যারা প্রাইভেটে ডিটেলস তো নিয়েছেন, কিছু কারণে ডিটেলস তো নিয়েছেন। তো আমি মনে করি যে এই যে প্রাইভেটে যারা জব করে, অনেক এরকম কোম্পানি আছে যেগুলো মাঝপথে বন্ধ হয়ে যায়, তারা তো প্রাইভেট নাম দিয়েছে, মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে তারা কি করবে? তারা যদি এখন তাদের কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা যদি তাদের বউরা তো পাচ্ছে না, ঠিক আছে, কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা কি করবে? ফুটপাতে যাবে ফল বিক্রি করতে বা সবজি বিক্রি করতে। তখন আপনি কি বলবেন? না এখানে করা যাবে না, বেচারারা কোথায় যাবে? এর জন্য আমি বলি, এই যে আপনি ভাতা করে রেখেছেন, এত ভাতা কী করে পসিবল? আমি একটা মিনিমাম বলছি, 10 লাখ লোককে যদি আপনি ভাতা দেন, 10 ইন্টু 3 মানে 3 কোটি টাকা, মানে 3 কোটি টাকা, আমি তো মিনিমাম বলে দিয়েছি। হ্যাঁ, তো 3 কোটি টাকা দিয়ে যদি আপনি করেন, 3 কোটি টাকা যদি আপনি শুধু একটা যোজনা দেন, তারপরে আপনি বলছেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কী বলে, যারা চাকরি বাকরি পাচ্ছে না তাদের জন্য ভাতা, এইসব কি? আমরা কি ভাতা ছাড়া ছিলাম না? আমরা তো আগেও ছিলাম। আপনি এইসব না করে আপনি ওই টাকাটা কলকারখানা খুলুন, যাদের উচ্ছেদ করছেন, যেই হকারদের উচ্ছেদ করছেন তাদেরকে জব দিন, প্রতিটা বাড়ির থেকে 1জন 2জন করে জব দেওয়ার চেষ্টা করুন। আমরা তো মনে হচ্ছে এখন চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসছি। আমরা তো বুঝেই পাচ্ছি না যে কাকে আমরা আসনে বসাবো, কার ওপর ভরসা করব। আপনারা তো নিজেরাই ডিসিশান নিতে পারছেন না। এর জন্য কিছু বুদ্ধিমান লোকের, কিছু শিক্ষিত লোকের প্রয়োজন। যাকে তাকে আপনারা এমএলএ বানিয়ে দিচ্ছেন, যাকে তাকে কিছু বানিয়ে করবেন না। এগুলো আমরা 15 বছর ধরে যা ঝেলেছে বাঙালির লোকরা, খুব ঝেলেছে, অনেক কষ্টের পরে আপনাদেরকে আনা হয়েছে, 5 বছর থাকার জন্য নয়।
আমরা 50-60 বছর আপনারা থাকুন, আপনারা কাজ করুন, আপনাদের সঙ্গে আমরা আছি, আপনারা যেরকম বলবেন আমরা করব। কিন্তু এইভাবে মানুষের পেটে আপনারা বলছেন লাথি মারবেন না, লাথি মারবেন না। তো এটা লাথি মারা ছাড়া কি? এখন বলছেন জলার জায়গায় যারা বানিয়েছে সরকারি জায়গায় বাড়ি অনেক আগে আমি দেখেছি, অনেক আগে যাদের সরকারি জায়গায় বাড়ি রয়েছে তাদের দলিল, সরকারি জায়গায়ও না, বহু বছর 70-80 বছর ধরে যারা রয়েছে তাদের দলিলপত্র নেই, পর্চা বা ট্যাক্স কোনো রকম করে তারা থাকে, তাদেরকে আপনারা উচ্ছেদ করতে চাইছেন এখন? হ্যাঁ, বাংলাদেশের লোক তাড়াবেন, পাকিস্তানের লোক তাড়াবেন, ঠিক আছে, তাদেরকে আমাদের দেওয়ার দরকার নেই, কারণ তারা অনেক আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একদম মিনি পাকিস্তান করে দিয়েছিল, একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো। এবার যদি আপনারা না আসতেন আমাদের হালাত অনেক খারাপ হয়ে যেত। আমরা জানি, আমরা জেনেই আমরা অনেক কষ্টের পরে আপনাদেরকে এনেছি। তো আপনারা একটা ডিসিশান নিন, ভালো ভালো জিনিস করুন, তার আগে চিন্তা ভাবনা করে করুন। আজকে এইটা, কালকে ওইটা, পরশু ওইটা, মানুষকে হ্যারাসমেন্ট করে ছাড়ছেন আপনারা। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা শুভেন্দু অধিকারীর কাছে প্লিজ পাঠিয়ে দিন। আমি চাই যে তার কানে এই জিনিসগুলো পৌঁছাক। আমরা কি চাইছি আগে তারা জানুক, আমরা কি চাইছি। আগের থেকে এইসব উচ্ছেদ না করে কলকারখানাগুলো খুলুন, সব বন্ধ রয়েছে, ঝুট মিল, স্প্রিং মিল, কত কি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বিজনেসের ভান্ডার। আপনারা যদি সেইভাবে সিস্টেম অনুযায়ী করেন, আমাদের প্রতিটা ঘরের থেকে একজন করে চাকরি পাওয়ার মতন অবস্থা হয়। তা না, আগের সরকারও যেমন লোভ দেখিয়ে 500 টাকা 1500 টাকা লোভ দেখিয়ে এনেছিল, আপনারাও সেই জিনিসই করে যাচ্ছেন। এটা পসিবল না, এগুলো মানুষ বুঝতে পারছে না যে কত টাকা দেওয়া যায়। একটা যদি 10 লাখ লোককে যদি 3 কোটি টাকা হয়, আমি তো মিনিমাম বলে দিয়েছি, আরও তো কত কোটি লোক রয়েছে, কত ভাতা আপনারা করেছেন। এডুকেশন সিস্টেম ভালো করুন, মেডিকেল সিস্টেম ভালো করুন, রাস্তাঘাট ঠিক করুন, কিন্তু তার আগে আপনি ড্রেনিং সিস্টেমগুলো ভালো করুন, এগুলো করুন, শিখুন অন্যান্য দেশের থেকে। আপনারা যেই হারে করছেন না, শুরুতেই এসে এরকম কোনো স্টেট করেন। বন্ধুরা প্লিজ, এটা তোমরা মিলে যদি মনে হয় যে আমার ভিডিওটা যোগ্য, তাহলে শেয়ার করে দাও, যাতে অন্ততপক্ষে অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে এই ভিডিওটা